আচ্ছা, কেমন লাগবে যদি এমন এক পৃথিবীতে তোমার ঘুম ভাঙে যেখানে সভ্যতা ভেঙে পড়েছে, আইন কানুন বলে কিচ্ছু নেই, আর মানুষের জীবনের কোনো মূল্য নেই। তাই আজ আমরা এমন এক সিনেমার গল্প শুনবো যার নাম দি রোবার। এই গল্পটি একটি সাধারণ গাড়িকে ঘিরে, কিন্তু এর পিছনে লুকিয়ে আছে এক গভীর রহস্য। একজন মানুষ তার একটি পুরনো গাড়ি ফিরে পাওয়ার জন্য কতটা হিংস্র এবং মরিয়া হয়ে উঠতে পারে। তাহলে চলো সেই প্রশ্নের উত্তর খোঁজা যাক অস্ট্রেলিয়ার এই ধ্বংসপ্রাপ্ত পৃথিবীর ধুলাময় প্রান্তরে। সিনেমার শুরুতেই আমরা জানতে পারি সময়টা হলো অস্ট্রেলিয়ার সভ্যতা ভেঙে পড়া 10 বছর পর। তখন আমরা এরিক নামের একজন শান্ত লোককে দেখি যে তার গাড়িতে বসে রয়েছে। কিছুক্ষণ পর সে গাড়ি থেকে নেমে একটি ডেরার ভিতরে যায়। তো ঠিক সেই মুহূর্তে একটি ডাকাতিতে ব্যর্থ হয়ে 3 জন লোক আরসি, ক্যালেব এবং হেনরি একটি গাড়িতে করে দ্রুত পালাচ্ছিল। তবে এখানে হেনরি একটু আহত ছিল, কিন্তু যাওয়ার পথে তাদের গাড়িটি দুর্ঘটনার শিকার হয়ে আটকে যায়। আর তখন তারা এরিকের গাড়িটি দেখতে পায় এবং সেটি চুরি করে পালিয়ে যায়। তো এরিক বাইরে এসে দেখে তার গাড়িটি চুরি হয়ে গেছে। তাই সে আর এক মুহূর্ত দেরি না করে চোরদের ফেলে যাওয়া গাড়িতে উঠে তাদের পিছু নেয়। তখন চোরেরা আবার তাকে বন্দুক দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করলেও এরিক এতে একটুও পিছু হাঁটে না এবং সে তার গাড়িটি ফিরিয়ে দিতে বলে। কিন্তু তারা রাজি না হওয়ায় এরিক আরসিকে আক্রমণ করে। ঠিক তখনই হেনরি শটগান দিয়ে এরিকের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। তো অন্যদিকে আমরা চোরদের দলের আরেক সদস্যকে দেখতে পাই। সে হলো আবার হেনরির ছোট ভাই রে। তাকেও গুলিবদ্ধ অবস্থায় ফেলে রেখে তারা দল পালিয়ে গিয়েছিল। তো রে কোনো মতে উঠে একটি মিলিটারি জিপ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এদিকে হেরিকের যখন জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে একটি মাঠের মধ্যে খুঁজে পায়, কিন্তু চোরেরা তার গাড়ি নিয়ে উধাও হয়ে গেছে বা পালিয়ে গেছে। তাই সে নিজের গাড়ি খুঁজতে খুঁজতে একটি পুরনো বস্তিতে পৌঁছায় এবং একটি আফিমের ড্রাই গিয়ে প্রবেশ করে। আর সেখানে সে জানতে পারে যে চোরেরা এখানে থামেনি, তারা চলে গেছে। তো গাড়ি খোঁজার জন্য এরিকের একটি বন্দুকের প্রয়োজন হয়। মানে ওদের কাছেও যেহেতু বন্দুক আছে, তাই এরিকের কাছে একটা থাকলে সেটা আরো ভালো হবে, এটা এরিক মনে করে। আর এরপরে সে একটি ভ্রাম্যমান সার্কাসের দলের এক বামনের কাছ থেকে বন্দুক কেনার চেষ্টা করে, কিন্তু টাকা না থাকায় সে বামনটিকে মাথায় গুলি করে মেরে ফেলে এবং তার বন্দুকটি নিয়ে নেয়। মানে দেখো কিরকম একটা অবস্থা। এখানে বামন তাকে হেল্প করলো, কিন্তু বেটা এরিক তাকে মেরে ফেললো। আচ্ছা, ও তো একবার বলতে পারতো ভাই এই মুহূর্তে আমার টাকা নাই, পরে না হয় দিয়ে দিব, তাই বলে তুই ওরে মেরে দিবি? যাই হোক, বন্দুক নিয়ে সে আবার ওই বস্তিতেই ফিরে আসে, কিন্তু সেখানে নতুন কোনো তথ্য না পেয়ে সে ফিরে আসে। আর তখন এখানে সে রেকে দেখতে পায়। রে তখন আহত অবস্থায় সেখানে এসে পৌঁছেছিল। তো সে এরিকের গাড়িটিকে চিনতে পেরে বলে, আর এটা তো আমার ভাইয়ের গাড়ি, তুমি এটা কোথায় পেলে? আর আমার ভাই এখন কোথায়? কিন্তু এদিকে আমরা জানি যে এরিকও কিন্তু হেনরিকেই খুঁজছিল তার গাড়ি ফিরে পাওয়ার জন্য। তাই সে উল্টো রেকেই হুমকি দেয়, কিন্তু কিছু বলার আগেই রে অজ্ঞান হয়ে পড়ে। তো আমরা দেখি এরিক রেকে নিয়ে একজন ডক্টরের কাছে যায়। তবে ডক্টর সুজান কোনো টাকা ছাড়াই রে এর চিকিৎসা করে। তখন ডক্টর এরিককে এটাও জানায় যে সে তার পোষা কুকুরগুলোকে খাঁচায় আটকে রাখে, কারণ এই পৃথিবীতে মানুষ এখনো খাবারের জন্য কুকুরকেও মেরে ফেলে। তো পরের দিন যখন রে জ্ঞান ফিরে পায় তখন এরিক তার মাথায় বন্দুক ঠেকিয়ে তার ভাইয়ের ঠিকানা জানতে চায়। আর রে তখন তাকে কথা দেয় যে সে তাকে তার ভাইয়ের কাছে নিয়ে যাবে। আর ঠিক সেই মুহূর্তে দুজন লোক সেখানে এসে হাজির হয়। তারা ছিল মূলত সেই বামনের এশিয়ান সঙ্গীরা যারা এরিকের খোঁজ করছিল, কারণ এরিক সেই বামনকে মেরে ফেলেছিল, যেটা আমরা আগেই দেখেছিলাম। তো এরিক অত্যন্ত দক্ষতার সাথে তাদের দুজনকে মেরে ফেলে এবং রেকে নিয়ে আবার যাত্রা শুরু করে। তবে পথে তারা একটি হোটেলে থামে। সেখানে রে এরিককে জানায় যে সে জানে তার ভাই কোন শহরে গেছে। তাই এরিক তাকে সাথে নিয়ে যায় এই শহরে যে যদি তার ভাইকে সেখানে পাওয়া না যায় তবে সে রে এর গলা কেটে ফেলবে। এতে রে জানায় যে তার ভাই তাকে ফেলে যায়নি এবং ঈশ্বরও তার ভাইকে রক্ষা করবে। কিন্তু এরিক তাকে বুঝায় যে দেখো, এই পৃথিবীতে কেউ কাউকে রক্ষা করে না, বুঝেছো? তো এরপরে রে যখন তার রুমে একা ছিল তখন জানালার দিকে তাকাতেই মিলিটারির একজন লোক তাকে দেখে ফেলে। আর তখনই ওর উপরে আক্রমণ করলে এরিক এটা বুঝতে পেরে তখনই সে সৈন্যকে মেরে ফেলে এবং রেকে নিয়ে সেখান থেকে আবার পালিয়ে যায়। এরপরে রে যখন এরিকের ব্যাপারে জানতে চায় তখন এরিক জানায় যে সে একজন কৃষক ছিল এবং তার অতীত নিয়েও টুকটাক কথা বলে। এবার পরের দিন সকালে যখন তারা দুজনে ঘুমাচ্ছিল তখন রে উঠে পড়ে এবং একটি ফাঁকা জায়গায় গিয়ে বাথরুম সেরে নেয়। কিন্তু এদিকে মিলিটারি এরিককে ধরে ফেলে আর রে লুকিয়ে থেকে পুরো ঘটনাটি দেখে ফেলে। তখন তাদের কাছে বন্দী অবস্থায় এরিক একজন সৈন্যের কাছে তার জীবনের এক ভয়ঙ্কর সত্য প্রকাশ করে। সে জানায় সে তার ওয়াইফকে অন্য একজন লোকের সাথে শুতে দেখেছিল আর এরপর সে তাদের দুজনকে খুন করেছিল। কিন্তু তার সবচেয়ে বড় কষ্ট এটা ছিল না, তার সবচেয়ে বড় কষ্ট ছিল যে এই অপরাধের জন্য কেউ তাকে খুঁজতে আসেনি। তাই সে মনে করে এই ভেঙে পড়া পৃথিবীতে তার অপরাধের কোনো গুরুত্বই ছিল না। তখন এসব শুনে সৈনিকটি যখন তাকে সিডনিতে পাঠানোর কথা বলে ঠিক তখনই রে সেখানে এসে হাজির হয়। আর
সে ওই লোকদের মেরে ফেলে এবং এরিককে উদ্ধার করে। এবং রে এর এই অপ্রত্যাশিত আনুগত্যে এরিক কিছুটা অবাক হয় যে এইরকম একটা হ্যাবলাস স্যাবলাস ছেলের এত সাহস হলো কিভাবে যে ও মিলিটারি রাস্তায় ঢুকে আমাকে উদ্ধার করে। যাই হোক, এরপর তারা আবার রে এর ভাইয়ের শহরের দিকে এগোতে থাকে আর পথে তারা পেট্রোল এবং বুলেট নেয়। রে তখন জানায় যে তার ভাইয়ের সাথে কিছু লোকের দেখা করার কথা আছে। এবার পরের দিন সকালে তারা সেই শহরে পৌঁছায় এবং কিছুক্ষণ খোঁজার পর তারা একটি বাড়ির সামনে এরিকের গাড়িটি দেখতে পায় আর এরিক তখন তার গাড়িতে গিয়ে বসে। এরপর সে বাড়িটির ভিতরে উকি দিয়ে দেখে যে হেনরি এবং তার দলের লোকেরা ঘুমিয়ে আছে। তাই সে রেকে নির্দেশ দেয় হেনরি এবং আরেকজনকে কোন রকম গুলাগুলি ছাড়াই সামনের ঘরে নিয়ে আসতে। তাই রে তখন দ্বিধাগ্রস্ত ভাবে ভিতরে প্রবেশ করে। সে তার ভাই হেনরিকে বন্দুকের ভয় দেখিয়ে জাগিয়ে তোলে। তখন আবার হেনরি তাকে দেখে অবাক হয় এবং খুশি হয় যে তার ভাই ফিরে এসেছে। তো রে তাকে জিজ্ঞেস করে কেন তাকে সেদিন একা ফেলে আসা হয়েছিল। আর ঠিক তখনই হেনরি তার নিজের বন্দুক বের করে রে এর দিকে তাক করে আর রে ভয় পেয়ে গুলি চালায়, কিন্তু তার লক্ষ্যভ্রষ্ট হয়। তখন এই সুযোগে হেনরি সরাসরি রে এর গলায় গুলি করে, ফলে রে এখানেই মারা যায়। এবং রে কে মাটিতে লুটিয়ে পড়তে দেখে এরিক আর এক মুহূর্ত দেরি না করে সে ঘরের ভিতরে থাকা আরসি এবং অন্য লোকটিকে গুলি করে মেরে ফেলে। পরে হেনরি তার ভাইয়ের মৃতদেহের উপর কান্নায় ভেঙে পড়েছিল, কিন্তু এরিক তাকেও শেষ করে দেয়। এরপরে এরিক ঘরের ভিতরে থাকা সব মৃতদেহ এমনকি রে এর দেহটিকেও বাইরে টেনে এনে আগুনে লাগিয়ে দেয়। এরপর সে শান্ত হবে তার সেই পুরনো গাড়িতে গিয়ে বসে এবং সে গাড়ি চালিয়ে কিছু দূর যাওয়ার পর থামে ও গাড়ি থেকে একটা বেলচা বের করে। এরপর সে গাড়ির ট্যাঙ্ক খোলে আর তখনই আমরা দেখতে পাই কেন সে এই গাড়িটির জন্য এতগুলো খুন এবং এত ভয়ঙ্কর পথ পাড়ি দিয়েছে। আসলে ট্যাঙ্কের ভিতরে একটি কম্বলে মুড়ানো একটি মৃত কুকুরের দেহ ছিল, যার চারপাশে তখন মাছি উড়ছিল। এরিক তার গাড়িটিকে ফিরে পেতে চেয়েছিল কারণ সে শুধু তার প্রিয় পোষা কুকুরটিকে কবর দিতে চেয়েছিল, এর বেশি আর কিছুই না। আর হুদাই এতগুলো লোক মারা গেল। এবং সিনেমার শেষ দৃশ্যে দেখা যায় এরিক সেই কঠিন রুক্ষ মাটিতে তার কুকুরের জন্য কবর খুঁড়ছে। আচ্ছা, এটা কোনো সিনেমা হলো? সত্যি বলতে এই সিনেমাটা আমার একটুও ভালো লাগে নাই। গল্পের আগামাথা কোথায় যে কি হয়েছে এটা বুঝতে আমার মাথা ঘুরে গিয়েছিল। তবে তুমি জেনে অবাক হবে যে এই সিনেমাটির বাজেট ছিল মাত্র $12 মিলিয়ন, কিন্তু দুর্ভাগ্যবশত বক্স অফিসে এটা ফ্লপ হয়ে মাত্র $3 মিলিয়ন আয় করতে পেরেছে আর বাকি $9 লোকসান। যাই হোক, সিনেমাটি তোমার কাছে কেমন লেগেছে সাথে এক্সপ্লেনেশন কেমন হয়েছে জানাতে ভুলবে না কিন্তু। আল্লাহ হাফেজ। আর ইচ্ছে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা।